চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত একদম ফুল সরকারি একটা বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী, বিষয়বলী। আর একটা বিষয় হলো এখানে পরীক্ষাটা কোথায় হবে, কি কি পদ রয়েছে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কিনা, বিস্তারিত সকল বিষয় ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আলাপ আলোচনা করব। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত সকল বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন। চাকরিটা কেমন হবে, ছেলে মেয়েদের জন্য, মেয়ে যারা আপুরা আছেন তারা আবেদন করলে তাদের জন্য কেমন হবে, পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে, বিস্তারিত সকল বিষয় আপনারা জানতে পারবেন। এবং আবেদনের নিয়মাবলী আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর রাজস্ব খাতের একদম সম্পূর্ণ সরকারি চাকরি, রিটায়ার্ড পেনশন, সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। আমরা চলে যাই কি কি পদ রয়েছে। আমরা নিচ থেকে একটু উপরে উঠবো, তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এইখানে আবেদন করতে পারবেন, আমি একটু বলে দেই, 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে, ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন। এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই। এখন বিষয়টা হলো নিরাপত্তা প্রহরী পদ, আপনারা একটু খেয়াল করবেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 20তম গ্রেডের একটা চাকরি, 5 জন লোক নেবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে এখানে 8ম শ্রেণী পাশ হলে আপনারা নিরাপত্তা প্রহরী পদে কিন্তু আবেদন করতে পারবেন। 20তম গ্রেডের একটা চাকরি, আপনার নিরাপত্তা প্রহরীর কাজ কি, এই বিষয়ে তো অলরেডি আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, চাইলে ভিডিওগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তারপর রয়েছে অফিস সহক, 20তম গ্রেডের চাকরি, 15 জন লোক নেবে। কোন স্বীকৃত বোর্ড হইতে কিন্তু এখানেও 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। মানে অন্যান্য দপ্তরে কিন্তু অফিস সহক যে নিয়োগগুলো হয়ে থাকে, আপনারা একটু খেয়াল করবেন, সবগুলো নিয়োগ কিন্তু মাধ্যমিক পাশে হয়ে থাকে, এখানে 8ম শ্রেণী পাশে আবেদন। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে যারা 8ম শ্রেণী পাশ রয়েছেন তাদের জন্য একটা মহা সুযোগ, ভালো ধরনের একটা সুযোগ কিন্তু আপনারা পেয়ে গেছেন। এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন একদম নির্ঝামেলায়, যারা 8ম শ্রেণী পাশ আছেন। তাই যারা আবেদন করতে চান, এখানে অনলাইনে আবেদন চলবে। যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান তারা অবশ্যই এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন অ্যান্ড আবেদনও ঘরে বসে নির্ঝামেলায় করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দেবো। সেই ডকুমেন্টগুলো যদি আপনি দিয়ে থাকেন তাহলে সেই ডকুমেন্টগুলো কি কি কাগজপত্র লাগবে ওইগুলা দিলে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আমি কিন্তু আপনাদের আবেদনগুলো করে দিতে পারবো। তাই যারা আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে। এখন আমরা একটু দেখি, তারপর আরো রয়েছে এখানে একটু একটু খেয়াল করবেন যে পরীক্ষাগার পরিচালক একজন রয়েছে, ডিলিং অ্যাসিস্ট্যান্ট যেটা বলি যে আপনার অ্যাসিস্ট্যান্ট যেটাতে রয়েছে 6টি শূন্যপদ রয়েছে, ড্রাইভার পদ রয়েছে, জাদুঘর পরিচালক 2টি পদ রয়েছে, কম্পিউটার অপারেটর 3টি পদ রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এখানেও 3টি পদ রয়েছে, 7 মুদ্রক্ষিক কাম কম্পিউটার অপারেটর 6টি পদ রয়েছে, পরীক্ষাগার সহকারী 1টি পদ রয়েছে, সার্ভেয়ার 3টি এবং যে ফটো লেজার অ্যান্ড টেকনিশিয়ান এখানে এখানে রয়েছে আপনার ফটো জিওলজিক টেকনিশিয়ান, এখানে 14টি শূন্যপদ রয়েছে। এখানে 14তম গ্রেডের একটি শূন্যপদ রয়েছে। তাই যারা আবেদন করতে চাচ্ছেন, এগুলো সম্পূর্ণ কিন্তু সরকারি চাকরি এবং রাজস্ব খাতভুক্ত চাকরি। আবারও বলতেছি, আবেদন শুরু 8/4/2026, এটা শেষ হবে 28/4/2026 বিকাল 5টা পর্যন্ত। এটা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত চাকরি। তাই এখন আজকে 7 তারিখ, আগামীকাল থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। এখানে একটু বিষয়টা আপনাদের একটু বলে দেই, অনেকে একটু এই যে অস্থায়ী ভিত্তিতে লেখা, এখানে নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। এটা নিয়ে কোনো প্রবলেম নাই, এটা পরবর্তীতে এটা পার্মানেন্ট বা আপনার সব কার্যক্রম শেষে এটা অটোমেটিকই এটা রাজস্ব খাত পার্মানেন্ট হয়ে যায়। এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।